অফিস থেকে ক্লান্ত হয়ে যখন ফিরি, তখন রোজকার মতোই দেখি বাবা জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। গত 2 বছর ধরে বাবা আমায় চিনতে পারেন না। ওনার এক মারাত্মক রোগ হয়েছে। ডাক্তাররা বলেন ডিমেনশিয়া, সহজ ভাষায় স্মৃতিভ্রম। ওনার কাছে আমি এখন কেবলই একজন অচেনা মানুষ, যে রোজ রাতে ওনার ঘরে আসে, ওনার দেখাশোনা করে। মাঝে মাঝে খুব কষ্ট হতো। ভাবলাম, যে বাবা আঙুল ধরে হাঁটতে শিখিয়েছেন, আজ তারই চোখে আমি একজন সম্পূর্ণ অপরিচিত কেউ। সেদিন রাতে বাবার ঘরে চাদরটা ঠিক করে দিচ্ছিলাম, হঠাৎ ওনার পুরনো পাঞ্জাবির পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে গেল। কাগজটা বেশ পুরনো, রং চটে হলদে হয়ে গেছে। কৌতূহলবশত আমি কাগজটা তুলে ভাঁজটা খুললাম। কাগজটা খুলতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ওটা ছিল বাবার নিজের হাতের লেখা। আজ থেকে প্রায় 20 বছর আগের ডায়েরির একটি ছেঁড়া পাতায় বাবা লিখেছিলেন, আজ ডাক্তারবাবু বললেন আমার স্মৃতিশক্তি নাকি আস্তে আস্তে লোপ পাবে। একটা সময় আসবে যখন আমি নাকি চারপাশের চেনা মানুষদেরও আর চিনতে পারবো না। বড় ভয় করছে, তাই আজ কাগজে লিখে রাখছি। আমি যদি কোনোদিন সব ভুলেও যাই, তাও যেন এটা ভুলে না যায় যে জানলার পাশে এসে দাঁড়ানো ওই লম্বা মতন ছেলেটা আমার ছানা, আমার আকাশ। ও যেন নিজেকে একা না ভাবে। ঈশ্বর, আমি যেন নিজেকে ভুলে যাই, ক্ষতি নেই, কিন্তু আমার সন্তানকে ভালোবাসার কথা যেন আমি শেষ দিন পর্যন্ত মনে রাখি। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বাবার পাশে হাঁটু গেড়ে বসে হাত দুটো ধরে ঠুকরে কেঁদে উঠলাম। ঠিক তখনই মিরাকেল একটা হাত আমার মাথায় রাখলেন। ওনার চোখে হয়তো আমাকে চেনার মতো সেই পুরনো স্মৃতিটা ছিল না, কিন্তু ওনার মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় হাসি। ওনার বুড়ো আঙুল দিয়ে আলতো করে আমার চোখের জলটা মুছিয়ে দিলেন। সেদিন বুঝতে পারলাম, রোগ হয়তো মানুষের মস্তিষ্ক থেকে স্মৃতি কেড়ে নিতে পারে, কিন্তু বাবার হৃদয় থেকে তার সন্তানের প্রতি ভালোবাসা কেড়ে নেবার ক্ষমতা পৃথিবীর কোনো রোগের নেই।